নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ রবিবার, মার্চ মাসের 10 তারিখ 2024 সাল। আজকের মাসিক রাশিফলে শুরুতেই আপনাদের চন্দ্রের অবস্থান সম্পর্কে অবগত করব। আজ চন্দ্র সকালে অর্থাৎ ভোরবেলায় শতভিষা নক্ষত্র, রাহুল নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। সারাদিন এই নক্ষত্রে অবস্থান হবে চন্দ্রের। রাত্রি 9টার কিছু আগের সময় শনির নক্ষত্র ত্যাগ করে অর্থাৎ শনির রাশি ত্যাগ করে বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কুম্ভ ত্যাগ করে প্রবেশ করবে মীনে। তাহলে আজ আমরা ভোরবেলায় নক্ষত্র পরিবর্তন দেখছি চন্দ্র, এবং রাত্রে রাশি পরিবর্তন দেখব। আজকে চন্দ্র, শনি, শুক্র, সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করছে। সেই তাদের একই সাথে দিনের ম্যাক্সিমাম সময়টি অবস্থান করবে। এবার আমি আপনাদের অন্যান্য গ্রহের যে অবস্থান আজকের দিনে জানাবো। রবি বা সূর্য কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থিত। মঙ্গল মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় পদে উচ্চ হয়ে অবস্থান করছে। বুধ মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে শনি নক্ষত্রে অস্ত হয়ে এবং নীচ হয়ে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে। শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি তার মূল ত্রিকোণ অবস্থান কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রের চতুর্থ পদে অস্তমিত হয়ে অবস্থান করছে। শুক্র মীন রাশির রাহু মীন রাশি রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে, এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে। এই হলো আজকে সার্বিক গ্রহগত অবস্থান। এবার আমি রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করব। মেষ লগ্ন, মেষ রাশি। আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো ফল হওয়ার যোগ রয়েছে। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো। যদি দশা অন্তর্দশা ভালো থাকে, ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো। এছাড়া আজ আপনাদের সন্তান জাগা শুভ, দাম্পত্য সুখ বজায় থাকছে। আজ আপনাদের গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ। স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ থাকছে। শিক্ষার জায়গাটা শুভ রয়েছে। বৃষ লগ্ন, বৃষ রাশি।
আজ আপনাদের নতুন কর্মপ্রাপ্তির এবং কর্ম পরিবর্তন বা কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট সমস্ত ক্ষেত্রে পজিটিভ জায়গা থাকছে। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন। এছাড়াও আজ আপনারা মায়ের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাদের শুভযোগ থাকছে। আজ আপনাদের কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা থাকে বা প্ল্যান করেন, এর জন্য দিনটি ভালো রয়েছে। সন্তান, স্বাস্থ্য, দাম্পত্য, ব্যবসা, ইনভেস্টমেন্ট সব জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, ব্যবসা থেকে অর্থ রোজগারের বা অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে। ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো। পরিবার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন। বাক্য সংযমের প্রয়োজনীয়তা আজকে রয়েছে। আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি ভালো। এছাড়াও আজ পিতার স্বাস্থ্যের উন্নতির সুযোগ থাকছে। কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজ আপনাদের বেটার হবে। সন্তান, স্বাস্থ্য, শিক্ষা জায়গাটা স্থিতিশীল থাকছে। কর্কট লগ্ন, কর্কট রাশি, যে কোনো পেন্ডিং কাজ আজ করতে পারেন। এছাড়া পরিবারের উন্নতির সুযোগ রয়েছে। আজ আপনাদের সন্তান, স্বাস্থ্য জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে পজিটিভনেস আসার যোগ রয়েছে। ব্যবসা এবং চাকরির জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে। আজকে আপনাদের বলবো, যতটা সম্ভব মানুষকে দান ধ্যান করলে আপনাদের জন্য মঙ্গলময় হবে। দাম্পত্যে একটু সমস্যার যোগ রয়েছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, বিজনেসে ইনভেস্ট বা বিজনেস স্টার্টিং বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ যদি গ্রহণ করেন, এর জন্য দিনটি আপনাদের খুব ভালো রয়েছে। বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন। চাকরি, দাম্পত্য, সন্তান, শিক্ষা জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। স্বাস্থ্যের বা হেলথ রিকভারি হওয়ার যোগ রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি আজকে ভালো রয়েছে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসার যোগ রয়েছে। ঋণ যদি অ্যাপ্লাই করেন বা লোন যদি অ্যাপ্লাই করেন, এর জন্য দিনটি ভালো। ব্যবসায় ইনভেস্ট করলে দশা খারাপ থাকলে ইনভেস্ট না করাই ভালো হবে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন, খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের সন্তান, শিক্ষার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে। তুলা লগ্ন, তুলা রাশি, আজকে আপনাদের সন্তান, স্বাস্থ্য, শিক্ষা জায়গাগুলো খুব ভালো রয়েছে। নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো। ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ রয়েছে এবং ব্যবসা পরিবর্তনও করতে পারে। চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকছে। দাম্পত্য সুখ থাকবে এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারে। আজকে ইনভেস্টমেন্ট করলে তার থেকে প্রফিট হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে। আজ আপনাদের ঘুরতে যাওয়ার জন্য বা স্বাদ পূরণ, ইচ্ছা পূরণের জন্য দিনটি যথেষ্ট ভালো। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ যদি গ্রহণ করেন, অবশ্যই ভাবনা চিন্তা করবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। আজ আপনাদের কর্মক্ষেত্রে প্রেসার বাড়তে পারে, তবে দশা থাকলে স্থিতিশীলতা বজায় থাকবে। সন্তানের দিকে নজর রাখবেন। শিক্ষা, স্বাস্থ্য, দাম্পত্য জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। ধনু লগ্ন, ধনু রাশি, যে কোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি আজকে ভালো। এছাড়া কমিউনিকেশন রিলেটেড, ট্যুরিজম, ইম্পোর্ট এক্সপোর্ট, এই সমস্ত বিজনেস বা চাকরি সঙ্গে যারা যুক্ত তাদের জন্য পজিটিভ রয়েছে। আজকে ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান, তার জন্য দিনটি ভালো। আজ আপনাদের বলবো যে গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত নেন, সেটা অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। বাবার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য, স্বাস্থ্য, শিক্ষা জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে।
মকর লগ্ন, মকর রাশি। আজ আপনাদের অর্থ প্রাপ্তির শুভ যোগ থাকছে। এছাড়াও আপনাদের নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার জায়গাটাও স্থিতিশীল থাকছে। আজ আপনাদের যতটা সম্ভব দান করার জন্য দিনটি ভালো। পরিবার রিলেটেড যে কোনো সমস্যা হলে সেটা অবশ্যই সাবধানে হ্যান্ডেল করুন। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। এবং তাছাড়া বলবো, উচ্চশিক্ষার জন্য, রিসার্চের জন্য দিনটি খুব ভালো। আপনাদের নিজেদের হেলথের দিকে অবশ্যই নজর রাখুন। বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। আজকে যদি যৌথ ব্যবসায় ইনভেস্ট করেন, অবশ্যই দশা অন্তর্দশা চেক করেই করবেন, না হলে নয়। এছাড়া আজ আপনাদের বিবাহ সম্পর্কিত এখন আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো রয়েছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভের ক্ষেত্রে বলবো যে আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে। তাছাড়াও দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ আপনাদের ব্যবসায় যদি ইনভেস্ট করেন, এর জন্য দিনটি খুব ভালো রয়েছে। আজ আপনাদের বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা করার জন্য শুভ রয়েছে। চাকরির জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে। তাছাড়া বলবো সন্তান, শিক্ষা, এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। কোথাও যদি ঘুরতে যেতে চান, এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। মীন লগ্ন, মীন রাশি। আজ আপনাদের বলবো যে আজকে যদি আপনারা ইনভেস্ট করেন, অবশ্যই দশা অন্তর্দশা মাথায় রেখে করবে। আজকে আপনাদের পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দিনটি ভালো। আজ আপনাদের অর্থ নাশের যোগ রয়েছে বা অর্থ খরচ হওয়ার যোগ থাকছে। আজ আপনাদের রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো। আপনাদের মানসিক ভাবে যাদের জন্মছকে চন্দ্র প্রিয়, তাদের কিন্তু নানান রকম সমস্যার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য, সন্তান, দাম্পত্য, শিক্ষা, এই জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে এবং কর্মস্থলেও স্থিতিশীলতা বজায় থাকবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।